নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বর্তমানে কিন্তু একটি অক্ষরেখা ও একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু একটি রয়েছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে এবং অপরটি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আসাম অবধি বিস্তৃত রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে না। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বৃষ্টি থাকবে। কবে কবে থাকবে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা নামতে চলেছে আগামী দুদিনের মধ্যে। কতটা তাপমাত্রা নামতে চলেছে এবং তারপরে কতটা তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী 15 দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু উত্তর ইরান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে 25 থেকে 28 তারিখ হিমালয়ের পশ্চিম ভাগে। এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু আরব সাগরের উপর থেকে কিন্তু সব যত আর্দ্রতা আছে তা কিন্তু অ্যাবজর্ব করবে, এটা কিন্তু বলেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং তার ফলে কিন্তু বৃষ্টিপাত ঘটবে আস্তে আস্তে এবং বৃষ্টিপাত, তুষারপাত সব কিছুই থাকবে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে। উত্তরাখণ্ডে 27 থেকে 28 তারিখ, আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তানে থাকবে 25 থেকে 28 তারিখ, হিমাচল প্রদেশে থাকবে 26 থেকে 28 তারিখ। এবং এখানে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে সাউথ ছত্তিশগড় এবং একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আসামে থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও থাকবে 24 তারিখ এবং অরুণাচল প্রদেশেও 24 তারিখ থাকবে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আগামী 4 দিনের মধ্যে। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী 3 দিন। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের দেশের বাদবাকি জায়গাগুলিতে আগামী 4 থেকে 5 দিন। এবং এখানে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, অর্থাৎ দিনের তাপমাত্রার ক্ষেত্রে, দিনের তাপমাত্রা কিন্তু বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 4 দিনের মধ্যে। এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী 3 দিন। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি বাড়বে। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে। তবে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আগামী 4 থেকে 5 দিন। তবে এখানে বলেছে গরম ও আর্দ্রতাজনিত কন্ডিশনস থাকতে পারে, যেটা কিন্তু কঙ্কন, গোয়া এবং অন্ধ্রপ্রদেশের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে আগামী 24 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ আজ থেকে আগামীকাল অবধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া। এবং এখানে যদি আমরা রেনফল ফোরকাস্ট দেখি, তাহলে কিন্তু শুধুমাত্র উড়িষ্যায় বৃষ্টিপাত থাকছে, আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে আশেপাশে আর কোনো জায়গাতে নেই। এবং এপাশে যদি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু কঙ্কন, গোয়ার উপর থাকবে এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় 2 তারিখ অবধি আজ থেকে। এবং তাপমাত্রার ক্ষেত্রে এখানে পরিবর্তন একটু ঘটছে, যেটা কিন্তু রাত্রিরে তাপমাত্রা বলছে 2 থেকে 3 ডিগ্রি নামবে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে 3 দিনে তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে। এবং তেমন কোনো ওয়ার্নিং কিন্তু জারি নেই, কারণ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যদি কোনো পরিবর্তন আসে, পশ্চিমী ঝঞ্ঝার যদি কোনো পরিবর্তন আসে, তা কিন্তু আমরা উইনের আপডেটে দেখাবো। এবং তার সাথে কিন্তু প্রতিনিয়ত যেমন আমরা আলিপুরের আপডেট অথবা মৌসুম ভবনের আপডেটে দিয়ে থাকি, তেমনই কিন্তু দিয়ে থাকবো। তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিংয়ে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আজ থাকছে। এবং কালিম্পংয়ের উপর নজর রাখি, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে কালিম্পংয়ের উপরও বৃষ্টি থাকছে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে।
তবে এখানে কিন্তু আবার নতুন করে 28 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটি কিন্তু এখন বর্তমানে 24 তারিখ রাত্রির থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে যার প্রভাব ফেলছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু ক্রমশ যত আমাদের দক্ষিণ পূর্ব দিক সরে আসবে তার জেরেই কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা 28 তারিখ থেকে থাকছে, যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের উপর থাকছে, অন্যান্য কোনো জেলার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সব জায়গায় কিন্তু শুষ্ক থাকবে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের উপরই কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা পাচ্ছি, সেটা 28 তারিখ থেকে কিন্তু মোটামুটি 2 তারিখ অবধি দেখা যাচ্ছে থাকতে পারে। এবং এপাশে তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা কিন্তু আগামী 2 দিনের মধ্যে ঘটবে, এবং তারপরের 3 দিনে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এপাশে ওয়ার্নিং কিন্তু আজ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহারের ওপর, যেটা কিন্তু ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং আর